আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, দিল্লির সেবাদাসের বিরুদ্ধে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের যত রাজনৈতিক দল এবং শক্তি আছেন, আজ রাতের মধ্যে সকলে নতুন করে ঐক্যবদ্ধ হন। ভাইরা আমার, আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতা বাঁচবে না, সার্বভৌমত্ব বাঁচবে না। জুলাইয়ের শক্তিরা যদি আজকে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম পেটানো যায়, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এইটা আপনাকে কে বললো? এখন আওয়ামী লীগের বি টিম নাকি সি টিম ক্ষমতায়, সেইটা আমরা জানতে চাই। ভাইরা আমার, মঞ্জু ভাই নির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন। আমরা সবাই নিজেরা একসাথে হয়েছি, সেই সময়ের মধ্যে কোনো একক উপদেষ্টার কথা বলছি না, পুরো সরকার এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে। সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। আমরা খুবই দায়িত্বশীল আচরণ করছি। আমরা চাইলে এখন ঢাকাকে অচল করতে পারতাম। আমরা চাইলে এখন প্রচন্ড এমন পরিস্থিতি তৈরি হতো যেটা সামাল দেওয়া সরকারের জন্য কঠিন। আমরা সেটা চাই না। আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে, এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এইখানে যারা উস্কে দিয়ে এইভাবে পিটিয়ে আহত করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হবে। যদি না নেন, আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নিবে। সুতরাং আওয়ামী লীগকে অথবা আওয়ামী লীগের কোন বি টিম সি টিম ক্ষমতায় রাখার আর কোন দায়বদ্ধতা আমাদের নাই।